এরপরে ঋষি কথা বলছে। ঋষিরুবাচ 4 নম্বর, চকার কূপম অতুলম রক্ত বীজে নিপাতিতে শুম্ভাসুর নিশুম্ভশ্চ হতস্বন্যেষু চাহবে হন্যমানং মহাসৈন্যং বিলোক্যামর্ষমুদ্বহন অভ্যধাব নিশুম্ভোথ মুখ্যয়া সুরসেনায়া। 4, 5, 6 তিনটেকে আমরা দেখি কি বলছে। মেধা ঋষি বললেন, যুদ্ধে রক্তবীজ ও অন্যান্য দৈত্যগণ বধ হয়ে গেলে শুম্ভ ও নিশুম্ভের ক্রোধ সীমা ছাড়িয়ে গেল। নিজেদের বিশাল সৈন্যবাহিনী এইভাবে বধ হতে দেখে নিশুম্ভ ক্রোধে অধীর হয়ে দেবীর দিকে ধেয়ে গেল। প্রধান প্রধান অসুর সেনাপতিরাও তার সাথে গেল। এবার চিন্তা, আবার অসুর সেনাপতি কোথা থেকে এলো? পানিশমেন্ট করে দেখেছো? যখন কাউকে হয়তো খুব ক্রিটিক্যাল পানিশমেন্ট হয়, সব থেকে ভয়ঙ্কর পানিশমেন্ট কি হয়? ফিজিক্যাল টর্চার, সাইকোলজিক্যাল টর্চার তার থেকেও এগিয়ে। সাইকোলজিক্যাল টর্চারকে টর্চার বলতেই পারবে না তুমি। এখন অসুরকে আর অসুর বলাই যাবে না। তুমি বলবে তোর জীবনে কোনো সমস্যাই নেই, তুই কি আমি কে পাগলের মতো বকছিস। সে বলবে তুমি কি বুঝবে আমার কি জ্বালা। আমাদের যে গায়ে যে সুরসুরি দেওয়া হয় না, এটা কিন্তু টর্চার। হ্যাঁ, তাই তো। টর্চার হিসেবে আবিষ্কার করা হয়েছে পদ্ধতি। এই ঘড়ির আওয়াজটা কনস্ট্যান্ট তোমার সামনে প্রমিনেন্ট করে দিলে এটা টর্চার হয়ে যাবে। ঘড়িটা তুমি ছুতে পারবে না, হয়তো কোনো ল্যাডার নেই, কোনো সিঁড়ি নেই, আর 15 ফুট উপরে ঘড়িটা রাখা আছে, আর ঘড়িটা কনস্ট্যান্ট বাজছে। ঠিক আছে, কোথাও কিছু নেই, ঘড়িটার উপরে শুধু আলোটা ফেলে রাখা আছে। 1টায় ঘড়ি বাজে, 2টোয় ঘড়ি বাজে, 3টে আলো, রাত্রিবেলা শুধু ঘড়িতে আলোটা পড়েছে, আলো পড়লেই ঘড়ি বাজে। আগেকার দিনে ঘড়ি ছিল না, অ্যালার্ম। আমরা দেখলাম গিয়েদের বাড়িতে টং 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 12টায় 12 বার বাজবে, এবং এরম করে তোমাকে যদি 15 দিন রাখা হয়, তোমাকে আর কিছু মারতে হবে না। ঠিক আছে, এইটাই টর্চার। এরম ব্যক্তির কাছে আমি আর আমার থাকাই সব থেকে বড় যন্ত্রণা। কারণ এই আমি আমারটাকে বোঝো, এটা এমন মুরগি যার সব লোম খসে গেছে, না উড়তে পারে না বাঁচতে পারে। কি করবে ও? না ভেজে খেয়ে নিতিস তবু ঠিক আছে, এবার সব কেটে ঠেটে ছেড়ে দিয়েছিস আমাকে। সে এই যে স্থিতিটা, এই স্থিতিতে সত্যি সাধকের এই পার ওই পার হবে, এদিক ওদিক আর হবে না। সে আর সময় কাটাতে পারবে না, এটা সেটেল ডাউন হতেই হবে। এটা না হলে কিন্তু তার কোনো নেই। তো সেই জন্য বলছে, যখন শুম্ভর ক্রোধ সীমা ছাড়িয়ে গেল, এবার অসুর কোথা থেকে এলো? আমরা এক্ষুনি বললাম আর কোনো অসুর নেই। শুম্ভ নিশুম্ভ একে অপরের জন্যই অসুর। এখন আমি আমার দিকে তাকিয়ে বলি আমারটা আছে কেন, এর জন্যই যত জ্বালা। আমার আছে বলেই তো আমার অম্বিকাকে চাই। ঠিক। আর নিশুম্ভ বলে, এই যে আমাকে তুমি বলছো যে তুমি আছো কেন, আমি তো বলছি তুমি আছো কেন, তোমার থেকেই তো আমার সৃজন। তুমি না থাকলে আমিও নেই, জ্বালা নেই। তাহলে আমারটা থাকা আমির জ্বালা, আর আমি থাকা আমারের জ্বালা। এই একই অপরের জন্য পেনফুল স্থিতি। আর কোনো পেন নেই, আর কোনো আলাদা কোনো অসুর আদি নেই। জীব ভাবের সব শেষ হয়ে গেছে। এখন কি থাকবে? আমি আমার, ধরে না এটা ঈশ্বর ভাব, সম্পূর্ণ ঈশ্বরত্বে বসে আছি। ঠিক আছে, কিন্তু এখনো তো সেই বাবা আছি, সব আমার বলছি বটে, কিন্তু একটা আমার দাঁড়িয়ে আছে। আধ্যাত্মিক জীবন বলছি, ধর্মজীবন বলছি, কিন্তু এখনো জীবনের একটা নাম আছে। মানে এদিক হতে পারে, ওদিক হতে পারে, নিশ্চিন্ততা নেই। ইট সিমস টু বি খুব সে নিশ্চিন্ত। তোদের আর কি, তোরা তো সাধু হয়ে গেছিস। সাধুকে জিজ্ঞেস করে সে বলবে, বাবা তুমি কি বুঝবে কি নিয়ে আছি? তুমি যার ছিটে ফোটাতে পাগলের মতো ছুটছো, তার সাথে প্রত্যক্ষই আগুনে গোলার সাথে ঘর করি। তুমি যেই আমার ছেলে, আমার বউ, এই নিয়েই তোমার মাথা খারাপ, আর ওই যেই ওটাকে নিয়ে বসে আছি বুকের সামনে, দগদগ করছে কনস্ট্যান্ট। তোমার কাছে তো আমার প্রকাশিতই হয়নি। আগে আমার এটা, আমার ওটা কাটাও, তারপর তো আমার ভাবটার সাথে তোমার দেখা হবে। আর আমরা যেহেতু এগুলো কাটিয়ে ফেলেছি, আমরা আমারটাকে নিয়ে বসে আছি, এটাকে কাটাও দেখি কি করে কাটাবে। আঙুলে আংটি আছে, তুমি আংটিটা কাটো, তারপর আঙুল কাটার গল্প হবে। কি কাটবে তুমি? আমার আংটিটাকে তো কেটে ফেলেছ, সাধু আংটি কেটে ফেলেছে। হ্যাঁ, সো কল
বাকি সব জীবনে যে তুমি বৃত্তি ভিত্তি বলে সব কাটিয়ে ফেলেছে, কিন্তু যে আমি তো একটি বৃত্তি, আমারই তো একটি বৃত্তি, এবং এর সাথে প্রত্যক্ষ ঘর হচ্ছে। ধরো তোমাকে বলা হলো যে তোমার সব নেতা মন্ত্রীর সাথে অসুবিধা হচ্ছে তো কাজ করতে, বলতে দেখো তুমি এদের সাথে কাজ করতে পারবে না, জ্বালাচ্ছে প্রচণ্ড, বিধায়ক নেতা মন্ত্রী, এটা তোমাকে একটা কাজ করছে, তোমাকে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে দিয়ে দিচ্ছে, তুমি ওখানে থাকো, তাহলে তো কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। সে বলি এর গোড়া তো উনি যিনি বসে আছেন, আর তুমি তার পাশে বসাচ্ছ আমাকে, লোকে কি বলবে, দেখো আমাদের ছোট ছোট জিনিস নিয়ে থাকতো, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে বসে আছে, ওর কি চিন্তা, বলে চিন্তাময়ী আমার পাশে বসে আছে, এই জ্বালিয়ে মারছে আমাকে। তখন তো দেখছিলাম কে কি করেছিল, একটু ভাবছিলাম যে এটা কে করলো ওটা কে করলো, এখন দেখতে পাচ্ছি এই সব করছে বসে বসে, ওইখানে বসে বসেই সব কাজ হচ্ছে। তো ওটা সহ্য করার ক্যাপাসিটি যার আছে জীবন তাকেই দেয়, আর ওর থেকে বলো জ্বালা হয় না, কিন্তু তুমি যখন ওখান থেকে নামবে তুমি এসিতে থাকবে, এসির গাড়িতে চলে ঘরে যাবে আর ঘরে আসবে, লোকে বলবে দেখো কি মজাই আছে, প্রচ্ছন্ন ভোগ, ওদের আর কি আছে, নিচুর তলার কর্মীদের যত জ্বালা, ওর যে কি জ্বালা ও কি বোঝাবে। তো সেই জায়গাতে তো সব ভাব চলে গিয়েছে, ঠিক আছে। এইটার যে অবস্থান, এই যে স্থিতিটা, এটা হলো একটু বলতে পারে আজ্ঞাচক্রের অবস্থান। নাপতে পারবে না, তোমাকে 2 আছে, 2-এর বেশি আর কোনো পাপড়ি নেই পদ্মের, 10, 15, 20 আর কিছু নেই। এই আজ্ঞাচক্রের অবস্থান শেষ অবস্থান। এরপর ব্যক্তির কি হবে না, ব্যক্তির বিনাশ হবে, ব্যক্তিত্বের বিনাশ হবে, আর নালে ঈশ্বরীয় ভাবের বিনাশ হয়ে যাবে। কিন্তু এটা বলার জন্য বলা, এরপরে আর ব্যক্তি ভাবের কোনো জায়গা খালি থাকে না। সে আমরা একটা কথা বলেছিলাম না, যে একটা এতে কাবালিতে আমরা আলোচনা করেছিলাম, তাতেই বলেছিলাম জিত গেই তো পিয়া মেরে, মে হারি তো মে পি কে সঙ্গ। যদি জিতে যাই চলো আমি বিক্রি হয়ে যাব তোমার কাছে, আর যদি তুমি জিতে যাও তাহলে তুমি আমার কাছে বিক্রি হয়ে যাও, ঘুরে ফিরে থাকবো দুজনে একসাথে। তো ব্যাপারটা সেই একই। তো এই ক্ষেত্রে হারের আর কোনো প্রশ্ন নেই, হারার মতো সব তো ছেড়ে এসছি, আর কি হারবো। রাধা বা গোপীরা যদি কৃষ্ণের কাছে হারে, রাস্তায় লোকে কি বলবে, কার কাছে হেরে এলি, ওই ত্রিভুবনের নাথের কাছে হেরে এসেছি, মন তাকে দিয়ে এসেছি, ওখানে আমি জিততে পারিনি, সবার থেকে মন কুড়িয়ে নিয়েছি, সবার থেকে জিতেছি, কার কাছে হেরেছি, জগদীশ্বরের কাছে হেরে এসেছি। এই হারও যে সব থেকে বড় শ্রেষ্ঠ জীবনের মুকুট, ওইখানে যদি কেউ জিতে যায় তাকে তুমি কি বলবে, ঠগবাজ। এটাই তো ব্যাপার, ইচ্ছা জেতার, কিন্তু এখানে আর জেতা যায় না, এখানে হারই জিত। সব হেরে যে এখানে এসে হেরেছে সে জিতে গেছে, আর সব জিতে এসে যে এখানে এসে জিতবে সে মহা হেরে গেছে, তার আর কিছু হবে না এই ক্ষেত্রে। ওই আমি কখনো বলি না আকাশকে কেটো না, সব কিছু কেটে দিয়ে তুমি আকাশকে কাটতে পারোনি, এটাই তোমার সব থেকে বড় সৌন্দর্য, যে তুমি অন্ততপক্ষে সৎ ব্যক্তি, একে কাটা যায় না। কে কাটলো, তাই তোমাকে আকাশের বাইরের কিছু হতে হবে, কিন্তু আকাশের বাইরে কোনো তত্ত্ব নেই। আত্মাকে কাটা যায় না, কারণ আত্মা তুমি, ঠিক আছে। তো এই যে বলা হলো বিশাল সৈন্যবাহিনী এইভাবে বধ হতে দেখে এরা ক্রোধিত হয়ে দেবীর দিকে ধেয়ে এলো, বললো কোনো ব্যাপার নেই, এবার শুধুমাত্র একটাই দিক, আমার চাই চাই, জগৎ ধন সব কিছু চালিয়ে গিয়ে আমি এখন কি বলবো, আমার আত্মা, আমার কৃষ্ণ, আমার ভগবান। এই স্থিতিটা কিছুটা ভক্তিভাবের স্থিতি, এটা তো কেউ পৌঁছাই না। গোপীরা যশোদারা সকলে অভিমানিনী আমার কৃষ্ণ, জগৎ বিষয়ে তাদের কিছু নেই, কোনো বৃত্তিভিত্তির ব্যাপার নেই। আমি আমার গোবিন্দ, অর্থাৎ আত্মা আর তার মন একে অপরকে দেখছে। রাধা কিচ্ছু আর নেই, রাধার শুধু কৃষ্ণই আছে। এই যে স্থিতিটা এসে দাঁড়িয়ে গেল, এখানে বলছে যে যুদ্ধ, এর একটা যুদ্ধ, শেষ যুদ্ধ। এরপরে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ এক তনু হবে, 2 আর থাকবেন, এরপরে 2, রাসের পরে আর কিছু নেই, শেষ, ওখানেই শেষ। ওটা 10ম অধ্যায়, সেখানে মিলন হয়। আমরা 9ম অধ্যায়ে আছি, যেখানে এখন লীলা চলছে, দূরত্ব তো আছে, তাই রাসমণ্ডলে কৃষ্ণ লুকিয়ে যাবে কখনো, কৃষ্ণ কারোর সাথে এই কম্পিটিশন হচ্ছে ইত্যাদি, সব কথাগুলি বলা আছে, কিছু আছে, কিন্তু সব কৃষ্ণকে নিয়ে আছে। ওইখানে বিচুরি গেহ নিজহু দেহ সব ছেড়ে চলে এসছে, দিয়ে শরীর ছেড়ে দিয়েছে, আর কি বলবে তুমি, চলো।
কিন্তু কৃষ্ণ তোমাকে আমি বলতে পারছি না তোমাকেও ছেড়ে দেবো। আমি বলি না 10 কিলোমিটার এসে বললো এত সব কিছু ছেড়েই ঘরটা আসতে পারে, ঘরটাও ছেড়ে যেতে পারে, ঘরটা ছেড়ে যেতে পারে না। রাসমণ্ডল থেকে কেউ চলে যাচ্ছে না। সব কৃষ্ণ গালি দিলেও কৃষ্ণের গালি বড় মধুর। আমরা গালি রূপেও কৃষ্ণকে পেয়েছি, কি করে ছাড়ি? তো সেরকম অবস্থা, এটা প্রেমের স্থিতি কিছুটা নিশুম্ভের, বা যেই সাধকের মনে শুধুমাত্র আমি আমার আছে সে বড় প্রেমে আছে। যে জগতের সাথে হিংসায় থাকতে পারবে না, তার জগৎ গুটিয়ে গেছে। তার আগেই থেকে কম্পিটিশন, কি আগে কি পরে, আমি ধার্মিক হলাম, ওর মধ্যে কি গুণ আছে, তার মধ্যে কি গুণ আছে, এই প্রশ্নগুলোই নেই আর তার কাছে। ঠিক আছে? তো হন্যমানম মহাসৈনম বিলোক্যামর্ষ মুদ্বহন, হ্যাঁ, চারিদিকে এমন কথা বলতে পারো এই যে অসুর আদি তাদের সাথে আসছে। এবার এগুলি হলো সব তোমার সর্বোচ্চ যে সৌন্দর্য, ওটাও মানে ধর্মীয় সৌন্দর্য। আমি আধ্যাত্মিক, একটা থাকে সব কিছু ছেড়ে আমি আধ্যাত্মিক হওয়া, আর একটা ইচ্ছা থাকে আমি, যেটা আমি কখনো কখনো বলে থাকি, অধ্যাত্ম বলে কোনো কিছু হয় না, জীবন হয়, একটাই জীবন হয়। সেটাকে বোকার মতো বাঁচা হয়, সেটাকে বুদ্ধিমানের মতো বাঁচা হয়। এখন এখানে কি স্থিতি আছে, এই যে অসুরাদি কি বলছে, আধ্যাত্মিক জীবনও ছাড়তে এখন সে রাজি। আমাকে আধ্যাত্মিক নাই বা বললে, সব কিছু ছেড়ে গেরুয়া, গেরুয়াও চাই না, ওটাও একটা শেষ। প্রেম আছে, সেই স্থিতিতে দাঁড়িয়ে আছে, কিন্তু 10ম অধ্যায়ে গিয়ে দেখা যাবে যে শুম্ভ বলবে যে আর কিছুতে আমার রুচি নেই, একমাত্র তোমাকেই। তো এত অবধি থাক আজকে। এই যে যুদ্ধযাত্রা কি, এই যে আমি ভাবটা আমাদের মধ্যে আছে, আমি ভাবের আর কোনো বিকাশ হচ্ছে না। ঠিক আছে? এই যে আমি ভাবটা আছে, একে ব্যক্তি বলছে যেহেতু আমি ভাবটা আছে তো আত্মা আমার, অন্য কিছু নেই, কিন্তু কোনো পায়তারা, কোনো ট্রিক আর নেই, করার মতো কিছু বাকি নেই, কোনো সাধন অবশেষ নেই আর। ঠিক আছে? শুধু এইখানে নিজের গভীর গভীর সূক্ষ্ম সূক্ষ্ম সংবেদনা মননে যাওয়া। কি বলছে? আমি আত্মাকে বুঝবো, আত্মার সাথে লড়বো না, আর আত্মাকে বুঝবো। এই যে সংগ্রাম, এটা শুধুমাত্র আত্মজ্ঞানের গভীর তৃষ্ণা, আমাকে জীবন বুঝতে হবে, কিন্তু এটাও একটা চেষ্টা। আর দ্বিতীয় কি, তুই বলে যে জানিস তো কালকে তুই উপরে গেছিলি, তুই রেখে গেছিলি, রাগ তোর, ও ঘটে গেছে ঘটে গেছে, চলে গেছে চলে গেছে, তুমি ওর প্রতি আসক্তি ছিল, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সব ছিলাম বাবা, তুমি ঠিক বলছো, ইস্যুটা আর নেই ওগুলো। ঠিক আছে? এই যে যুদ্ধ, কিন্তু একটা যুদ্ধ চলছে, দুই আছে। তো এটা হলো শুম্ভ আর নিশুম্ভের যাত্রা, যেখানে মুখ্যয়া সুরসেনায়া বলছে যে অসুরদের যে প্রধান সেনাপতি তাদের সাথে গেল, এই একই অপরই সেনাপতি। কি আর সেনাপতি, আর কোনো বাসনা অবশেষ নেই, শুধুমাত্র জীবনকে বোঝার বাসনা। দেখো একটা স্লাইটেড সমর্পণ ঘটে গেছে, কিন্তু খুব হালকাভাবে সমর্পণ ঘটে গেছে। আমার কিচ্ছু করতে হবে না, জীবনকে বুঝতে হবে, কিন্তু এখনো কিছু করতে হবে। আমি আমারকে জানতে হবে, জগৎকে জানতে হবে না, বৃত্তিকে জানতে হবে না, হ্যাঁ, আধ্যাত্মিক হতে হবে, ধার্মিক হতে হবে, কিছু হতে হবে না, কিন্তু কিছু হতে হবে, কোথাও গিয়ে স্থিত হতে হবে, শান্ত হতে হবে। এটাই ইটসেলফ একটা হাফ সমর্পণ। কিন্তু তো যখনই রক্তবীজ বধ হয়ে যায়, একটা শিফটিং হয়। আমরা বলেছিলাম যে যখন সন্ধি পূজা হয় একটা শিফট হয়, রক্তবীজ বধে নিশুম্ভ বধ, এটা একটা শিফটিং, যেখানে ব্যক্তির সব চেষ্টাকে সে রিজেক্ট করে দিচ্ছে, আর কোনো চেষ্টাই নয়। যেন তেন প্রকারে না আমার অম্বিকাকে চাই। আগে যেন তেন প্রকার ছিল, এখন যেন তেন প্রকারও নেই, অম্বিকাকে চাই, অম্বিকাকে চাই। মাতাল বলছে আমি মাতাল, আমি মাতাল, শেষ অভিমান, আমি মাতাল এখনো বলছে। সে মিথ্যা কথা বলছে না, কিন্তু আগে কি বলতো? মাতাল নর্মালি কি বলে? কে বলেছে আমি মাতাল? এগুলি সব অসুর বাচ্চা ছিল। এখন সে ঠিক কথা বলছে, আমি মাতাল, আমি মাতাল, কিন্তু এখনো নেশা একটু বাকি আছে, তাই এখন বলতে পারছে। ঠিক আছে? এই 9ম অধ্যায় হলো সেই জায়গাতে যে একদম ট্রুথ, প্রেম, সত্যের চরমতম কথা বলছে, কিন্তু এখনো শালা বলছে। ঠিক আছে? একজন বলছে কিরে ঘুমাসনি, কালকে বলছিলাম সেরকম, বলছে ঘুম, হ্যাঁ ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছি। এখন এই কথাগুলো সব লক্ষণ, তার ঘুম আসছে, তার কথা জড়িয়ে গিয়েছে, কিন্তু এখনো ঘুমায়নি। তো নিশুম্ভ হলো সেই স্থিতি, এখানে ব্যক্তি ঘুমিয়ে পড়ছি, পুরো গন্ধ এসে গিয়েছে, কিন্তু ঘুমায়নি এখনো পর্যন্ত। তো সেই জায়গাতে শুম্ভ নিশুম্ভ একসাথে এগাচ্ছে। ঠিক আছে?